মূল আলোচনায় প্রবেশের আগে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে পাঠচক্র প্রাইম ইউনিভার্সিটির প্রথম সভা। যারা উপস্থিত হয়েছেন, এত ঝড় ঝন্ডা বের হয়ে আসলে এখানে এসেছেন, সবাইকে জন্য সাধুবাদ। এক্স্যাক্টলি আজকের মূল আলোচনায় যাওয়ার আগে, আজকে পৃথিবীতে হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। একটা হচ্ছে আজকে বিশ্ব বই দিবস। সবাইকে বিশ্ব বই দিবসের শুভেচ্ছা। এবং আজকে সত্যজিৎ রায়ের কথা এসেছে শামীমের আলোচনায়। আজকে হচ্ছে সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবস, অর্থাৎ মৃত্যু দিবস তার। তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এক্স্যাক্টলি এখন যদি নজরুলের কথা বলতে হয়, যে নজরুলের কথা বলতে গেলে আসলে আমি একটু উজ্জীবিত হয়ে উঠি। বাংলা সাহিত্যে, অর্থাৎ আমাদের বাংলা সাহিত্য যদি বলতে চাই, বাংলা সাহিত্যের কথা বলতে গেলে যাদের কথা অলরেডি, যারা আসলে মৃত, মৃতদের ভিতরে যারা সব থেকে আমাকে উজ্জীবিত করে, তাদের মধ্যে একজন হচ্ছে নজরুল, আর একজন হচ্ছে আহমদ শফা স্যার। তো ওই জায়গাটা থেকে আজকে আমি যখন পড়ছিলাম রাজবন্দির জবানবন্দি, মানে একটা শরীরের মধ্যে একটা একটা কি বলে একটা একটা শক্তি খেলে গেছে আর কি, যে একটা জোশ চলে আসছে। পরে যে নজরুল ভর করছে আজকে, যে একটা অন্যরকম ভাব, এই কারণে টি শার্টের কলার খাড়া করে চলে আসছি যে নজরুল আমার মধ্যে ভর করছে। এখন রাজবন্দির জবানবন্দি বোঝার পূর্বে যে আজকে যে নজরুলকে বোঝার একটু চিন্তা, বোঝাটা দরকার, যে আসলে নজরুল কি বা কে, বা তার চিন্তাভাবনা বা দর্শন কে ছিলেন। এই জায়গাটা থেকে সব থেকে ভালো বলেছেন আসলে প্রেমেন মিত্তির। প্রেমেন মিত্তির বলেছেন যে বজ্র, বিদ্যুৎ এবং ফুল, এই তিন মিলে নজরুল। অর্থাৎ আমরা তো নজরুলের নিজের লেখায় দেখেছি যে এক হাতে রণতুর্য, আর এক হাতে বাঁশের বাঁশুরি। হচ্ছে একই সাথে নজরুল ক্ষমতাসীন গোষ্ঠী যারা ছিল তাদের হাতে তার লেখার মাধ্যমে লিখে কারাবরণ করেছে, আরেক দিক সে শ্যামসঙ্গীত, অজস্র প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা আমাদের উপহার দিয়েছেন। অর্থাৎ একই নজরুল, সে বিভিন্ন ডাইমেনশনে আমরা তাদেরকে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। অর্থাৎ একজন কবি বা একজন লেখক আসলে তখনই আসলে সার্থক হয়ে ওঠেন বা সার্বজনীন হয়ে ওঠেন যখন সে জনসাধারণের সাথে সম্পৃক্ত হয়। এটার একটা টার্ম আছে, যেটা হচ্ছে যে জনস্বার্থের বুদ্ধিজীবী। অর্থাৎ যখন কোনো একজন লেখক বা ওই সমসাময়িককালীন সময় থেকে শুরু করে তার সময় থেকে বের হয়ে এসে অতীত এবং ভবিষ্যতের দিকে যখন একসাথে কানেক্ট করতে পারে, তখনই আসলে একজন লেখক সার্বজনীন হয়ে ওঠেন। এবার যদি রাজবন্দির জবানবন্দির দিকে আসি, সেই জায়গাটা থেকে বাংলা সাহিত্যের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে আসলে রাজবন্দির জবানবন্দি। এবং সেই জায়গাটাতে নজরুল অবশ্যই বিরাট একজন নাম বাংলা সাহিত্যে। এইখানে নজরুল আসলে এক্স্যাক্টলি যদি আমি বিস্তারিত আলোচনা করবেন আমাদের মোস্তাফিজুর রহমান স্যার, এ বিষয়ে আরও ডিটেলসে নিশ্চয়ই বলবেন, যে এইখানে নজরুল একদম যদি মোটা দাগে বলি, রাজবন্দির জবানবন্দি তিনি দেখাইতে চেয়েছেন যে সৃষ্টিকর্তাকে উনি নিজের বিচারক হিসাবে মানে রিপ্লেস স্থান দিয়েছেন এখানে। এবং হচ্ছে যে সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস। এবং একটা জায়গা এখানে আছে যে ভারতের তখন এই যে পার্সপেক্টিভে বা যে সময়টাতে আসলে লেখা হয়েছিল রাজবন্দির জবানবন্দিটা, তখন কিন্তু ভারত ছিল আসলে ব্রিটিশদের অধীনে, অর্থাৎ পরাধীন। তো ওই জায়গাটা থেকে উনি বলছেন যে আজকে যে স্বাধীনতার জন্য ভারত সংগ্রাম করছে বা ভারত কথা বলছে, এটা তাদের ন্যায্য অধিকার। এই কথাটা যদি উনি ভারতে না জন্মে, অথবা এই আশাটা বা এই ইচ্ছাটা যদি ইংল্যান্ডবাসীও করতো আর কি, যদি চেষ্টা চালাতো, তখন তিনি ওই ইংল্যান্ডবাসীকে সমর্থন দিতেন। অর্থাৎ এইখানে নজরুল সবসময় সত্যকে আসলে প্রাধান্য দিয়েছেন। সত্যের পক্ষে তার যে একটা দৃঢ় অবস্থান, সেই সত্যের পক্ষে দৃঢ় অবস্থান থেকে তার অবস্থানটা আসলে তিনি বুঝিয়েছেন। এবং আমরা দেখেছি যে তাকে যে সত্য বলার কারণে ক্ষমতাসীন সেই সময়ের ব্রিটিশ শাসকরা তাকে কারাগারে দিয়েছেন। অর্থাৎ সত্যকে চেপে রাখার যে একটা প্রয়াস আমরা এখনো যে সময়টাতে দেখি, এবং এটা নজরুলের সময় ছিল, এটা কাল ধরে ধরে আসলে চলছে। সর্বোপরি শেষ বিষয়তে থাকেন, অর্থাৎ তার সমসাময়িক সময়ের বিষয় নিয়ে তিনি কথা বলেন। কিন্তু নজরুল 19 শতকের একজন কবি হয়ে এখনও আমাদের সমসাময়িক সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক। আমরা যে কোনো সংকটের সময়ে নজরুলের কবিতা, নজরুলের ছবি, লেখা আমরা বিদ্রোহের প্রতীক হিসেবে ব্যবহার করি। অর্থাৎ নজরুল হচ্ছে যে উনি আসলে এখন পৃথিবীতে নাই, কিন্তু যে খোদার আসর আড়স দিয়ে যে সময়ের ঊর্ধ্বে উঠে এসে
বর্তমান সময়ে এক্সিস্ট করতেছেন, এই জায়গাটা থেকে উনি খুবই প্রাসঙ্গিক। এই জায়গাটা থেকে বলছি যে আমরা নজরুলকে ধারণ করব, নজরুলের চিন্তাভাবনা সমাজে বিস্তৃত করব। ধন্যবাদ সবাইকে।